হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফারমান আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কতটুকু করি দানাদার খাবার দিই এবং কত দাম পড়ে। তো ভাই, আমরা যারা খামার করি তারা দেখা যায় যে সাধারণত হিসাব রাখি না, বুঝছেন। আমাদের যারা দেখা যায় যে দুইটা চারটা আমরা গরু পালন করি তারা হিসাব রাখি না যে মাস শেষে আমাদের কত টাকা গেল খরচ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার যে 6টা গরু আছে, এই দুইটা হচ্ছে দুধের গাভী, একটা প্রেগনেন্ট আর একটা আছে। আমি এদেরকে কতটুকু করে খাবার দেই এবং ওইদিকে যে দুইটা ষাঁড় বাচ্চা আছে আমি তাদেরকে কতটুকু, এবং টোটাল হিসাবটা আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব, তাতে আপনারা বুঝতে পারেন বা আন্দাজ করতে পারেন যে সাধারণত 6টা বা 7টা গরু পালন করলে কতটুকু খরচ হতে পারে। তো দেখেন ভাই, আমি যে ফিডটা ব্যবহার করি এটা হচ্ছে কৃষিবিদ ভুসি মিক্সার। এটা কিসের জন্য ব্যবহার করি আমি দেখেন, এখানে আপনার গমের ভুসি বলেন, সোয়াবিন, খেসারির ভুসি, মসুরির ভুসি, কলাইয়ের ভুসি, রাইস পলিশ, ভুট্টা, লবণ এবং ভিটামিন মিনারেলস, এটা সবই এখানে থাকে। এই ভুসিটা হচ্ছে আপনাদের, এটার এমআরপি হচ্ছে 1380 টাকা, এটা হচ্ছে 1320 টাকা করে রাখে। আর এটাও কৃষিবিদের ফিড হচ্ছে আমার, এটা হচ্ছে 1112 টাকা এমআরপি। এটা এটা 1112 টাকা এমআরপি হচ্ছে 1030 টাকা করে রাখে। এটা হচ্ছে এখানে হচ্ছে এটা 35 কেজির বস্তা, এটা 25 কেজির বস্তা, টোটাল 60 কেজি হবে। এখন এই 60 কেজি দেখা যাচ্ছে যে আমার এই 4টে গরু যে আছে, আমি এদের দিনে 10 কেজি করে যদি দেয় তাহলে আমার এটা 6 দিন চলে যায়। 6 দেশকে 60 কেজি। তার আগে আপনাদের একটা কথা বলে যাই ভাই, দেখেন আসলে বাজারে বিভিন্ন মানের ফিড এবং বিভিন্ন দামের ফিড আছে। সবই যে ভালো আবার সবই যে খারাপ এমনটা না। দেখা যায় যে এক একজন এক একটা খাওয়ায়, যার যেটা ভালো লাগে। তো আমি এটা খাওয়াইতেছি, আপনাদের যে এটা খাওয়াইতে হবে তেমন কোনো কথা না। আপনাদের যেটা ভালো হয় সেটা আপনারা খাওয়াবেন। আরেকটা কথা বলি ভাই, আপনাদের একটা জিনিস আমি আগে দেখাই। দেখেন যে আমার যে ওই দিকের যে গাভীটা আছে, ও হচ্ছে দিনে 3 কেজি করে খায়। সকালবেলা 1.5 কেজি, বিকালে 1.5 কেজি 1.5 কেজি। এটা হচ্ছে 3 কেজি খায়, সে সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। এটা 2 কেজি, এটা 2 কেজি। তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে একটা করে দুইটা বস্তা আপনার, একটা হচ্ছে 1030 টাকা, আর এটা হচ্ছে 1320 টাকা, আপনার হচ্ছে 2350 টাকা। তাহলে আমার হচ্ছে আপনার মাসে হচ্ছে 5টা বস্তা, এর 5টা ওর 5টা লাগে, তাতে হচ্ছে আপনি যদি এর 5টা 1020 টাকা করে, 30 টাকা করে ধরেন, 5টা বস্তা আসে আপনার 5150 টাকা। আর এটা হচ্ছে 1320 টাকা করে ধরলে 5টা বস্তায় আসে আপনার 6600 টাকা। তাহলে হচ্ছে আপনার 11,700 টাকা এখানে গেল আমার। তারপর দেখা গেছে যে আমি যদি এবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনার মনে করেন যে ভুট্টার গুঁড়া বা আহ, আরো কিছু অ্যাড করি, আর যদি না থাকে আমি এগুলো দিয়ে চালাই। এখন কথা হলো যে আমরা যখন খামার করতে যাই তখন অনেকেই বলে যে এটা এইভাবে করতে হবে, এটা ওইভাবে করতে হবে। দেখেন ভাই, আপনার যদি গরুগুলো এমনিতে যদি নর্মালি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো দানাদারের দরকার নেই। আর যদি দেখা যায় যে না, আপনার যদি মনে হয় যে না আমার দানাদার বেশি দেওয়া দরকার, তবে আমি সবসময় একটা কথা বলি, যাদের ঘাস আছে তাহলে আপনাদের দানাদার লাগে না। দেখা যাচ্ছে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি, এদিকে আসেন। এই 4টার পিছনে আমার মাসে খরচ হয় হচ্ছে 11,700 টাকা শুধু দানাদারের। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা খায় হচ্ছে আমার দিনে 2 কেজি করে। এর যে ফিডটা এটা হচ্ছে 60 টাকা করে কেজি। তাহলে দিনে হচ্ছে 2 কেজি হচ্ছে আপনার 120 টাকা, তার মানে এই মাসে হচ্ছে 3600 টাকার মতো। তারপরে যে ওই দিকে যেটা 1 মাস বয়স, আমি আবার কি করি, যেটা 1 মাসের পর পরেই বা 15 দিন পার হলে আমি এই বাছুরগুলো যেগুলো আছে এগুলোর দানা বের হয়। তাহলে এ হচ্ছে দিন 250 গ্রাম করে খায়, তার মানে হচ্ছে 15 টাকা করে দিন খাচ্ছে, মাস শেষে 450 টাকা। তাহলে ওখানে 11,700 টাকা, এখানে হচ্ছে 3600 আর 400, 4000 মোটামুটি আপনার। তাহলে দেখা যায় যে 11,700 আর এখানে 4000 হচ্ছে আপনার 15,000 সামথিং, প্রায় 16,000-এর মতো শুধুমাত্র আপনার ফিড কস্টটা পড়ে। তারপর আছে দেখেন যে ওষুধপাতি আছে, তারপর আনুষঙ্গিক অনেক খরচ আছে বিদ্যুৎ বিল, মোটামুটি প্রায় 20,000-এর মতো পড়ে। আপনারা হয়তো বা যখন ডেইরি ফার্মিং এ আসতেছেন আপনাদের অনেকেই অনেকজন বলে যে না এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে। দেখেন ভাই, আপনি যদি নর্মালি এগুলোর ভিতরে আসেন তাহলে প্রথমত আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। কারণ অনেকজনে আপনাকে অনেক কথা বলবে যে না এগুলো দিলে হবে না। কারণ আপনি যদি এগুলো না দেন তাহলে হবে না ভাই, আপনার ঘাসও লাগবে, এটাও দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার গরুগুলো ভালো থাকবে, আপনিও ভালো চলতে পারবেন। আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা খামার করেন, দেখেন ভাই অনেকে অনেক
অনেক রকম ভাবে খাবার দেয়, কেউ 1 কেজি হয়, 1.5 কেজি হয়। আপনাদের সাধ্যের ভিতরে যেটা আছে আপনারা সেটাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।